কি করতেছে? হ্যাঁ কি করতেছে? কি করতেছে? ঠিক আছে ভিডিও কর। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাড়ি ভাঙছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মান না মান না, ঠিক আছে হ্যাঁ মান না তুই পুরান হয়ে এর মুখে ভাষা তো ঠিক আছে ও পুরান হয়ে কি করতেছে? চেহাতে প্রধান হ্যাঁ ও পুরান হয়ে কি বলতেছে? হ্যাঁ তুই পুরান হয়ে কি বলতেছিস? ও পুরান না তুই অন্য কিছু। হ্যাঁ ও পুরান না অন্য কিছু। কি করতেছে তোমার সামনে কি করতেছে? ঠিক আছে, প্রধান হয়ে কি করছে? যে ভিডিওটি দেখছিলেন এই ভিডিওটি আমাদের পশ্চিমবঙ্গের ভিডিও। পোস্টপুল ভাইলেন্স শুরু হয়ে গেছে, মানে ডিক্লেয়ার হওয়ার আগেই পোস্টপুল ভাইলেন্স শুরু হয়ে গেছে এবং মানে ভাঙচুর শুরু হয়ে গেছে। হয়তো তারা বিরোধী করেছে কি করেনি আমি জানি না, কিন্তু তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর শুরু হয়ে গেছে। মানে দেখুন এসছে দল বল নিয়ে পুরো একেবারে লাঠি ছোটা নিয়ে দুমাদুম ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। মানে কি ভাই, কোথায় আমরা বাস করছি? মানুষ কি বোঝে না বা মানুষ কি বোঝার চেষ্টা করে না যে আজকে মানে এত কিছু যে কেন হচ্ছে? আজকে নির্বাচন কমিশন কত কিছু করছে মানুষকে ভোট দেওয়ার জন্য, তাদের অধিকার দিয়ে দেওয়ার জন্য, অধিকার পাওয়ানোর জন্য। আর এখানে ভাই ভোট শেষ না হতেই হতেই তার মধ্যে মারামারি দাঙ্গাবাদি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? মানে ভাই একটা জিনিস আমরা ভাবি, পশ্চিমবঙ্গের মানুষ কি বোকা নাকি গাধা নাকি আমি বুঝি না তো। মানে এরা কি অন্ধভক্ত নাকি? মানে এমনটাই অন্ধভক্ত যে পার্টি হেরে যাচ্ছে বলে অন্য কাউকে গিয়ে অ্যাটাক করতে হবে। ভাই এইগুলো একটা লিমিট আছে, কিন্তু এদের দেখছি কোনো লিমিট নেই। মানে জাস্ট লিমিট ক্রস করে চলে গেছে। ভোট হয়ে গেছে ভালো কথা, ভোট শেষ হয়ে যাক, সব কিছু গোনা হোক, তারপরে ডিক্লেয়ার হোক, তারপরে তোরা ঝামেলা কর। কিন্তু তার আগে তোরা ঝামেলা করা শুরু করে দিচ্ছিস। মানে মানুষের বাড়িতে গিয়ে মার দাঙ্গা, তার অত্যাচার করা, এগুলো কেমন ধরনের রাজনীতি? এইগুলো কোথাকার রাজনীতি আমি বুঝি না ভাই, আমার মাথায় ঢোকে না। তবে এরকম ধরনের রাজনীতি অবশ্যই বন্ধ হওয়া দরকার। এরকম ধরনের রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে একদমই বন্ধ হওয়া দরকার। এবং আমাদের পশ্চিমবঙ্গ কি আর সারা ভারতবর্ষের এরকম রাজনীতি একদম বন্ধ হওয়া দরকার। ভাই কী রাজনীতি এটা? কোথাকার রাজনীতি? কেউ এরকম রাজনীতি চেয়েছে? আমরা কি চেয়েছি? আপনি কি চেয়েছেন? যে আপনি ভিডিও দেখছেন আপনি কি চেয়েছেন? কোনোদিন চাননি। মানে মানুষ গণতান্ত্রিক অধিকার সব সময় মানুষ চেঁচিয়ে বলছে যে ভোট দেওয়া এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি যাকে খুশি ভোট দিতে পারি। তুমি কে হে ভাই যে বাড়িতে এসে ভাঙাচোরা করার? তুমি কে হে ভাই মানুষকে তুমি ধরে রাখার? তুমি কে? এটা আমি বলতে চাই, তুমি কে যে মানুষের অত্যাচার করার? তার কষ্ট করে তিল তিল করে তৈরি করা সম্পত্তি, তিল তিল করে তৈরি করা তার ঘর বাড়ি তুমি ভাঙবে কে হে ভাই? তুমি কে? আমি সেটাই বলতে চাই, তুমি কে বড় হনু? তুমি কে বড় হরিদাস পাল যে তুমি তার বাড়িতে গিয়ে অত্যাচার করো, তুমি তার বাড়ি ঘর ভাঙধুর করো? তোমার কোনো অধিকার নেই, কোনো মানুষের অধিকার নেই। তবে একটা কথা আমি বলে রাখি, যে যারা ঘর বাড়ি ভাঙতে যায় বা ভাঙচুর চালায় তাদেরকে আমি একটা কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে এই যে ভাঙচুর চালাচ্ছে এবং সেই বাড়ির মানে কোনো মালিক বা সেই বাড়ির কোনো ব্যক্তি যদি তাদের বিরুদ্ধে যদি কোনো মারদাঙ্গা করে বা যদি আগ্নেয় অস্ত্র প্রয়োগ করে, আমি সেটা আর ভালো করে বলবো না, সেই ক্ষেত্রে যদি কোনো মানুষের জীবন চলে যায়, মানে বিরোধী পক্ষে যদি কোনো জীবন চলে যায়, তাহলে কিন্তু কেউ দায়ী থাকবে না। ভালো করে আমি বলে দিলাম, ঠিক আছে? যারা এই যে মারদাঙ্গা করতে যাও তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্যামিলির কথা ভেবে তারপর যেও, ঠিক আছে? কারণ এখন কিন্তু মানুষ আর সেই সেরকম নেই। তুমি মারদাঙ্গা করতে যাচ্ছ, তুমি এখানে ঝামেলা পাকাতে যাচ্ছ, এমনও হতে পারে তোমাকেই কেরিয়ে দেবে বা তোমাকেই টপকে দেবে, ঠিক আছে? এবার তুমি যদি টপকে যাও এই ক্ষেত্রে কিন্তু কোনো কেস হবে না, ঠিক আছে? কারণ আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী, যেখানে আইপিসি সেকশন বা এখন বিএনএস সেকশন হয়ে গেছে, সেখানে কিন্তু বলছে যে আপনি মানুষকে মার্ডার করতে পারেন, 100% আপনি মানুষকে মার্ডার করতে পারেন। কখন? যখন আপনার উপরে অ্যাটাক করবে বা আপনার বাড়িতে এসে আপনার উপরে অ্যাটাক করবে, তখন কিন্তু আপনি তাকে অবশ্যই শেষ করতে পারেন। যদি আপনি শেষ করেন সেই ক্ষেত্রে আপনাকে কোনো রকমের শাস্তি দেওয়া হবে না, ঠিক আছে? কোনো রকমের শাস্তি দেওয়া হচ্ছে না, আপনি তাকে শেষ করতে পারেন। তো সেই সমস্ত মানুষকে আমি বলবো যারা অন্য কোনো মানুষের বাড়ি যাচ্ছেন, তাদেরকে হামলা করছেন, যদি তারা পাল্টা আপনাকে হামলা করে দেয় বা আপনাকে যদি করে দেয়, তাহলে কিন্তু ভাই আপনি আর কোনো ধরনের বিচার পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে বলবো মিলেমিশে থাকতে এবং অবশ্যই কিন্তু ভাই ভালো করে পশ্চিমবঙ্গকে চালিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন তো ভাই প্রচুর ভিডিও, ফলতা পুরো গরম হয়ে আছে, ঠিক আছে? ফলতায় দেখুন যে ফলতার যে মানে জিহাদি ভাই বা ফলতার যে নেতা, ঠিক আছে, জাহাঙ্গীর ভাই, সেই জাহাঙ্গীর ভাই কোথায় কোথায় পলিয়ে আছে, ঠিক আছে? এই জাহাঙ্গীর ভাইয়ের সম্পর্কে আমরা আরও ভালো কিছু জানবো, ঠিক আছে? প্লাবন বিশ্বাস কি বলছে দেখো তোমরা, এই ভিডিওটা দেখলে তোমাদের ভাই পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। ফলতা নিয়ে গত 3-4 দিন ধরে আপনারা এত আন্দোলন দেখছেন না, একদম। এবারে সেই ফলতার পুরো ভোট গতকালকেই বাতিল করে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, গতকালকেই নির্বাচন কমিশন থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখে
অনেক ঘাপলা রেখেছে, তারপরে পুরো বিধানসভা কেন্দ্র ওই ফলতা পুরো ক্যান্সেল, ওখানে আবার পুনরায় ভোট হবে। আর ওই ফলতা কেন্দ্রে ভোটটা হবে কবে জানেন? আগামী 21 তারিখে, মানে এই মে মাসেরই 21 তারিখে হবে, এবং রেজাল্ট বেরোবে আগামী 24 তারিখে, মানে এই মে মাসেরই 24 তারিখে। এবার হয়তো অনেকেই ভাবতে পারেন যে আগামী 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর কথা ছিল, মানে আগামী কালকেই, তাহলে সেটার কি হবে? কোনো চিন্তা নেই, আগামী কালকেই রেজাল্ট বের হচ্ছে, তবে 294টা কেন্দ্রের নয়, 293টাই, কারণ একটাই ওই যে ভোট হচ্ছে, তো এই জন্য ওটা বাদ। আগামীকালকে রেজাল্ট হবে, তারপরে সবকিছু সরকার গঠন মঠন সব হয়ে যাবে, শুধু ফলতাটা এইটার সঙ্গে আলাদা হয়ে গেল। ফলতার রেজাল্ট বেরোবে ওই যে বললাম 24 তারিখে। देखा आपने लापरवाही का नतीजा है। যে জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা পুষ্পা ভাবতো না, সেই জাহাঙ্গীর খানেরই কেন্দ্রে এবার ভোট হচ্ছে, মানে পুষ্পারই ভোট ক্যান্সেল। পুষ্পা এবার ইঁদুর না হয়ে যায়? I am sorry, বাবু। না না, এত সহজে ইঁদুর হয়ে যাবে না, কারণ আগামী 21 তারিখে ভোট। আগে কয়েকদিন একটুখানি ভালো মতো বড় বড় ভাষণ দিয়ে নিজেকে বিশাল ডন নেতা বোঝাতে হবে, তো নিজেদের ভোটারদের একটুখানি উৎসাহিত করতে হবে, তো তারপরেও রেজাল্ট যা আসবে, তারপরে সমস্ত ভোটারদের উৎসাহ সব অন্য জায়গায় চলে যাবে, বুঝতে পারছো তো। বাকি দেখা যাক, যাই হোক না কেন, আগামীকালকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, অনেক কিছু ঘটবে, সব আপডেট আমি আপনাদেরকে এখন থেকে দিতে থাকবো, চিন্তা করবেন না। বাস আপনারা যারা ফলো করেননি করে নিন। তারা দেখলেন তো প্লাবনদা কি বললো। সত্যি প্লাবনদার ভিডিওগুলো যারা দেখে, আমার তো মনে হয় প্লাবনদাকে ফলো করে রাখা দরকার, কারণ ভাই প্লাবনদা যে কথাগুলো বলে, মানে একদম জাস্ট পাই টু পাই, মানে জাস্ট একদম পারফেক্ট কথা, মানে জাস্ট খাঁটি কথাই বলে, ঠিক আছে। যেমন সাহেবদা বলে, ঠিক প্লাবনদাও পুরো একদম পারফেক্ট ইনফরমেশান দেয়, মানে পারফেক্ট তথ্যগুলো মানে নিখুঁতভাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সবাইকে জানিয়ে দেয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভোট কিন্তু ভাই হচ্ছে 21 তারিখে, ঠিক আছে। যারা আছেন আপনার ফলতার মানুষ যারা আছেন, তারা কিন্তু 21 তারিখে আবার যাবেন ভোট দিতে, ঠিক আছে। ভোট দিতে যাবেন, এবং আপনারা এবারে কিন্তু মানে ইচ্ছাধীন, মানে ভালোভাবে স্বাধীনভাবে কিন্তু ভোট দেবেন, ঠিক আছে। আপনাদের এবারে কেউ না ধমকানি না চমকানি, বা কেউ আপনাদেরকে ঝামেলা করতে মানে আর কি পারবে না, ঠিক আছে। মানে পারবে না কি, মানে কেউ আপনাদের স্বাধীনতা থেকে, মানে স্বাধীনতা যে আপনাদের স্বাধীন, বা আপনারা স্বাধীনভাবে যে নির্বাচন করবেন, সেই স্বাধীন কাজে আপনাদের মানে হস্তক্ষেপ করার মতো ক্ষমতা কারো নেই, ঠিক আছে। আর যেখানে কিন্তু আপনারা জানেন যে নির্বাচন কমিশন এত ভালো করে এবং এত কষ্ট করে এত কিছু করছে, আয়োজন করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই সবাইকে যাওয়া দরকার, এবং সবাইকে কিন্তু ভোটটি দেওয়া দরকার। ভোট কিন্তু ভাই দিতেই হবে, ঠিক আছে। যেহেতু আবার 21 তারিখে ভোট হচ্ছে, তো কাজেই সেখানে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী থাকবে, এবং প্রচুর জওয়ান থাকবে, ব্যাটালিয়ান ফোর্স থাকবে, সবাই থাকবে, অবশ্যই পুলিশও থাকবে, তো সবাই থাকবে। সেক্ষেত্রে আপনাদের যেতে হবে, এবং আপনাদের ভোটটি কিন্তু সঠিক জায়গায় দিতে হবে, ঠিক আছে। এটার রেজাল্ট কিন্তু 24 তারিখে আসবে। তো যাই হোক, 24 তারিখের জন্য কিন্তু সব কিছু ভাই বন্ধ হয়ে থাকবে না, সব কিছু কিন্তু হয়ে যাবে। 4 তারিখে সব কিছু হয়ে যাবে, সব কিছু ডিক্লেয়ার হয়ে যাবে, সরকার ফরকার সব গঠন হয়ে যাবে। কিন্তু একটা কেন্দ্র বা একটা সিট পুরো বাতিল হয়ে গেল, ঠিক আছে। একটা সিট পুরো বাতিল করে দিল, সেখানে আবার নতুন করে ভোট হবে। ভাই আমার লাইফে আমি এই প্রথম দেখলাম যে কোথাও একটা সিট কিন্তু ভাই বাতিল হয়ে গেল, ঠিক আছে। আমি জানি না যে আর মানুষ অনেকে কেউ দেখেছে কি দেখেনি, আমি জানি না, কিন্তু আমার লাইফে এই প্রথম। এবং আমি যেমন রঞ্জিত মল্লিক একটা কথা বলেছিল, তার 60 বছর তার এক্সপিরিয়েন্স, মানে 60 বছর বয়সে সে এই প্রথম ভালো করে ভোট দিতে পারলো, ঠিক আছে। সে এই কথাটা যখন বলেছে, জাস্ট আমি অবাক হয়ে গেছি যে 60 বছরের মধ্যে ভালো করে গণতান্ত্রিক ভাবে সে ভোট দিতে পারেনি। হয়তো কেউ জোর করে নিয়েছে, বা হয়তো কেউ চাপের মধ্যে ভোট নিয়েছে, বা হয়তো কেউ বলে দিয়েছে যে আমাদেরকে ভোটটা দেবেন দাদা, আমাদের ভোটটা কিন্তু দেবেন ভাই, আমাদের খুব চাপ আছে। তো এই সমস্ত করে কিন্তু তার ভোটটা কিন্তু নিয়েছে, ঠিক আছে। কিন্তু এবারে 2026 সালে মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার, বা মানুষ তার নিজের অধিকারটি কিন্তু ভাই দেখিয়ে দিয়েছে, মানে ভোট সবাই দিয়েছে। দেখাই যাবে ফলাফল কি হয়। ফলাফল পরেই তো ভাই মার দাঙ্গা, পিটাপিটি, তারপরে ছোটাছুটি, ভাঙাভাঙি তো শুরু হয়ে যাবে। সবাইকে আমি বলবো, মানে হাত জোর করে বলবো যে এই সমস্ত ধান্দায় যাবেন না। পেটাপেটি, মানে তাড়াতাড়ি তাড়ানো, ভাঙাভাঙি, এইসব ধান্দায় একদমই যাবেন না ভাই। যদি নিজের জীবনকে ভালোবাসেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসেন, তারা তো একদমই এইসব ধান্দায় যাবেনই না। কারণ ভাই পোস্টপুল ভাইলেন্স, মানে এই যে পোস্টপুল যে ভাইলেন্সটা খুবই বাজে এবং খুবই জঘন্য। আর একটা গুড নিউজ আছে, সেটা হলো এটাই যে
কেন্দ্রীয় সরকারের যত জওয়ান তারা কিন্তু কেউ বাড়ি যাচ্ছে না, তারা সবাই কিন্তু থাকছে আমাদের পশ্চিমবঙ্গে। এবং এটা যে শুধু এই 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকমটা না, এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বলেই দিয়েছে যে যতদিন না পর্যন্ত পোস্টপুল ভাইলেন্স মানে কি মানে খতম হচ্ছে, বা যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গ ঠিকঠাক তৈরি হচ্ছে, বা এই যে ঝামেলা ঝক্কি কম হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু ভাই থাকবে। মানে এটা একটা অনিয়ম কালের জন্য, এরকম কোনো নিয়ম নেই যে 20 দিন 30 দিন কি 50 দিন, এরকম কোনো নিয়ম নেই। যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গ ঠিকঠাক হচ্ছে ততদিন কিন্তু ভাই এখানে কেন্দ্রীয় সরকারের বা হচ্ছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যে তার ছেলেপুলে মানে যে তার বাহিনী, ঠিক আছে, সেই বাহিনী কিন্তু ভাই এখানে থেকে যাচ্ছে, ঠিক আছে। তো সবাইকে আমি বলবো সাবধান করব, যে কোনো কিছু করতে গেলে সাবধানে কিন্তু করবেন, ঠিক আছে। মানে বারবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, কোনো কিছু করতে গেলে সাবধানে করবেন, চিন্তাভাবনা করে করবেন। এই জিহাদি হুমায়ুন কবিরের মতো বা জিহাদি জাহাঙ্গীরের মতো বা এই শাহজাহানের মতো কিছু করতে যাবেন না, করতে গেলেই কিন্তু ফেঁসে যাবেন। করেছেন তো ফেঁসেছেন, বাংলা কথা, কোনো ভুলভাল কিছু করেছেন তো ফেঁসেছেন, ঠিক আছে। আর এই জাহাঙ্গীর এমন ধান্দায় পড়েছে, বা এই জাহাঙ্গীর এমন কলে পড়েছে, এর কিন্তু ভাই আতলারি খবর নেই, ঠিক আছে। এই জাহাঙ্গীর ভাই ভয়ে ভয়ে পালাচ্ছে এখন, সিরিয়াসলি, এখন ওখানে যাচ্ছে, এখন সেখানে যাচ্ছে, এখন ভয়ে ভয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই জাহাঙ্গীর, ঠিক আছে। যে নিজেকে পুষ্পা বলে দাবি করে যে আমি পুষ্পা, হাম ফ্লাওয়ার নেই, ঠিক আছে, হাম ফায়ার হে, এইসব বলে। কিন্তু এখন আমি দেখলাম যে এই পুষ্পা মানে ফ্লাওয়ারই, ঠিক আছে, তাও আবার কি ঘেটু ফুল, যেটা বলছিল রিপাবলিক বাংলায় ময়ূকদা বলছিল বারবার করে, যে এটা ঘেটু ফুল, ঠিক আছে। এই ঘেঁচু ফুল কোনো কাজেই লাগে না ভাই, এই ঘেঁচু ফুল ফেলে দিতে হয়, ঠিক আছে। তো এই ঘেঁচু ফুল হয়ে এই পুষ্পা এই ঘেঁচু ফুল হয়েই থাকো তুমি সারাক্ষণ, ঠিক আছে। জাহাঙ্গীর তুমি ঘেঁচু ফুল হও, এই ঘেঁচু ফুল হওয়া তোমার কর্তব্য বা তোমার দায়িত্ব বা তোমার অকাত হচ্ছে ওটাই, ঘেঁচু ফুল হওয়াই অকাত, ঠিক আছে। আর তাছাড়া তুমি ভাই আর কোথাও কিছু চান্স পাবে না, ঠিক আছে। তুমি ওই তোমার এরিয়াতেই মারদাঙ্গা, চিটিংবাজি, চোর জোচ্চুরি বাটপারি এইসবই করতে পারবে, তাছাড়া ওটা ছাড়া কোথাও যেতে পারবে না, ঠিক আছে। আর একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে কিন্তু আমাদের যুবরাজ মানে আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি, যে কিনা বলছে যে সারা ভারতবর্ষকে আহ্বান করছি আমি এখানে ফলতাতে ডায়মন্ড হারবারে, কত ক্ষমতা আছে আসুন এখানে। সবাই বলছে যে ভাই ভারতবর্ষ বাইরে কি ফলতা নাকি, ফলতা তো ভারতবর্ষের ভিতরে, ডায়মন্ড হারবার তো ভারতবর্ষের ভিতরে। তো এখানে এরকমভাবে মানে ব্যবহার করার কি দরকার, বা এরকম ধরনের পোস্ট করার, বা এরকম ধরনের জিহাদিমূলক কারবার, বা এরকম ধরনের মানে কি রাষ্ট্রবিরোধী বা সংবিধান বিরোধী কথা বলার কি দরকার, ঠিক আছে। এই নিয়ে অনেক জল্পনা সৃষ্টি হয়েছে। তো আমার মনে হয় এইগুলো না করাই উচিত, বা এই সমস্ত কথাবার্তা একদমই না বলাই উচিত, কারণ এগুলো মানে ঠিক না, এগুলো সমাজের জন্য ঠিক না, বা এগুলো কোনো দলের জন্যও ঠিক না। কারণ যখন কেউ ক্ষমতায় আসে, বা যখন কেউ মানে সাংবিধানিক যে ইয়েটা পড়তে হয়, মানে আমি ধরুন যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছি, তো শপথ করতে হয়, তো সেই ক্ষেত্রে শপথ করার সময় তার একটা পাঠ করতে হয়, ঠিক আছে, যে আমি এটা হয়েছি। তো সেই পাঠে কিন্তু ভাই লেখা থাকে যে আমাকে সংবিধান ভাঙলে হবে না, বা আমার সংবিধান বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। তো একজন নেতা হয়ে, মানে একজন সাংসদের নেতা হয়ে সে এইরকম কাজকর্ম করছে, মানে রাষ্ট্রবিরোধী, দেশের বিরুদ্ধে কথা বলছে, এগুলো তো একদম উচিত না, ঠিক আছে। এবার আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনারা কি বলতে চাইছেন, বা যুবরাজ যুব নেতা সে ঠিক বলছে আর সবাই ভুল বলছে, ঠিক আছে। এটা আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।